আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, নেতানিয়াহুর পদত্যাগ চান ৬২% ইসরায়েলি। এরপর জানিয়ে দিব হিজবুল্লাহর হুমকির পরও সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল। এদিকে শতাধিক অবৈধ অভিবাসীকে ফেরত পাঠালেন ট্রাম্প। এরপর জানিয়ে দিব গাজায় যুদ্ধবিরতি টিকবে কিনা প্রশ্নে কি বলছেন ইসরায়েলিরা। আরও জানিয়ে দিব সিনওয়ার হত্যায় জড়িত ইসরায়েলি সেনা কমান্ডারদের খতম করার ভিডিও প্রকাশ হামাসের। সর্বশেষ জানিয়ে দিব হুথিদের নির্মূলে ইয়েমেনের প্রধানমন্ত্রীকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। নেতানিয়াহুর পদত্যাগ চান ৬২% ইসরায়েলি। হামাসের ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা এবং নাগরিকদের যথাযথ নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ চান দেশটির ৬২% নাগরিক। সম্প্রতি ইসরায়েলি দৈনিক মারেব পরিচালিত এক জরিপে উঠে এসেছে এ তথ্য। জরিপে অংশ নেওয়া ইসরায়েলিদের মধ্যে ৬২% নেতানিয়াহুর পদত্যাগ চান। ২৯% জানিয়েছেন যে তারা প্রধানমন্ত্রীর পদে নেতানিয়াহুকেই দেখতে চান এবং ১৯% কোনো মন্তব্য করেননি। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টির সমর্থকদের পাশাপাশি ইসরায়েলের ক্ষমতাসীন জোট সরকারভুক্ত দলগুলো এবং বিরোধী দলগুলোর সমর্থকরা ছিলেন। মারিবের জরিপে জানা গেছে লিকুদ পার্টির ১৮% সমর্থকই নাগরিকদের নিরাপত্তা প্রদানে ব্যর্থতার দায়ে নেতানিয়াহুর পদত্যাগ দেখতে চান। বিরোধী দল এবং বেসরকারি জোটভুক্ত দলগুলোর সমর্থকদের মধ্যে এই হার যথাক্রমে ৯৩% এবং ৩১%। হিজবুল্লাহর হুমকির পরও সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার ঘোষণা করেছেন ইসরায়েল নির্ধারিত ৬০ দিনের সময়সীমার মধ্যে লেবানন থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করবে না। যুদ্ধবিরতির শর্ত মেনে চলতে হিজবুল্লাহর হুমকির পরও নিজেদের সিদ্ধান্তে অটল ইসরায়েল। শুক্রবার ২৪ জানুয়ারি এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল। গত ২৭ নভেম্বর যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ২৬ জানুয়ারির মধ্যে দক্ষিণ লেবাননের সব অবস্থান লেবাননের সশস্ত্র বাহিনীর কাছে হস্তান্তর করবে। একই সঙ্গে হিজবুল্লাহর সদস্যদের লিটানি নদীর উত্তরে সরে যেতে হবে, যা ইসরায়েল সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে। নেতানিয়াহুর কার্যালয় শুক্রবার এক বিবৃতিতে বলেছে আইডিএফের প্রত্যাহার প্রক্রিয়া শর্ত সাপেক্ষ। শতাধিক অবৈধ অভিবাসীকে ফেরত পাঠালেন ট্রাম্প। হোয়াইট হাউস শুক্রবার থেকে বড় আকারের নির্বাসন কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য তার প্রতিশ্রুতি পালন করেছেন তারা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের একটি পোস্টে হোয়াইট হাউস জোর দিয়ে জানিয়েছে তারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করবে তারা গুরুতর পরিণতির মুখোমুখি হবে। ইতোমধ্যে অবৈধ বসবাসকারীদের গ্রেফতার করতে শুরু করেছে ট্রাম্প প্রশাসন। তাদের নিজেদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিয়েটিভ জানান ৫৩৮ জন অবৈধভাবে বসবাসকারীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে শতাধিক ব্যক্তিকে সামরিক বিমানে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। তিনি আরও জানান গ্রেফতার অবৈধ বসবাসকারীদের মধ্যে জঙ্গি সন্দেহভাজন ট্রেন্ডে আরাগুয়া গ্যাংয়ের ৪ সদস্য এবং অপ্রাপ্তবয়স্কের ওপর যৌনতা সংক্রান্ত অপরাধে জড়িতরাও রয়েছে। ইতিহাসের সবথেকে বড় ডিপোর্টেশন অপারেশন চলছে। প্রতিশ্রুতি পূরণ করা হয়েছে। নির্বাচনী প্রচার থেকেই ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সীমান্ত সুরক্ষিত করার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যুক্তরাষ্ট্রে সম্পূর্ণভাবে অনুপ্রবেশ বন্ধ করা হবে। যারা এতদিন ধরে বৈধ নথি ছাড়া যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তাদের ফেরত পাঠানো হবে। ইতোমধ্যেই
চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। তাদের সবাইকে ফেরত পাঠানো হবে। গাজা যুদ্ধবিরতি টিকবে কিনা প্রশ্নে কি বলছেন ইসরায়েলিরা? গাজায় দীর্ঘ 15 মাস পর ইসরায়েল ও হামাসের মধ্যে শুরু হওয়া যুদ্ধবিরতি টিকবে না বলে মনে করেন 39% ইসরায়েলি। সম্প্রতি ইসরায়েলি দৈনিক মারিব পরিচালিত এক জরিপে উঠে এসেছে এ তথ্য। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে নজিরবিহীন হামলা চালায় হামাস। এতে ইসরায়েলের 1200 বাসিন্দা নিহত হন। এছাড়া 250 জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস। এই হামলার প্রতিবাদে সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। টানা 15 মাস ধরে চলা ইসরায়েলি অভিযানে গাজায় নিহত হয়েছেন 47,000-এর বেশি মানুষ। তবে গত 19 জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি হয় হামাস ও ইসরায়েলের মধ্যে। গাজায় শুরু হওয়া যুদ্ধবিরতি সফল হবে বলে বিশ্বাস করেন জরিপে অংশ নেওয়াদের মধ্যে মাত্র 28%। 39% নিশ্চিত যে এই যুদ্ধবিরতি টিকবে না এবং এটি সফল হবে কিনা সে সম্পর্কে সন্দিহান 33% অংশগ্রহণকারী। সিনওয়ার হত্যায় জড়িত ইসরায়েলি সেনা কমান্ডারদের খতম করার ভিডিও প্রকাশ হামাসের। গাজায় হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার ঘটনায় জড়িত 2 জন সিনিয়র ইসরায়েলি সেনা কমান্ডারকে হত্যার ভিডিও প্রকাশ করেছে আল কাসাম ব্রিগেড। গত 19 জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে উত্তর গাজায় এসব সেনা কমান্ডারকে হত্যা করা হয়। শুক্রবার ডেথ অম্বুশ সিরিজ নামক ভিডিওর প্রথম পর্ব প্রকাশ করেছে হামাসের এই সামরিক বাহিনী। ভিডিওর একাংশে দেখা যায় গত 6 জানুয়ারি উত্তর গাজার বেইত হানুন শহরে আগে থেকে পেতে রাখা এক বোমা বিস্ফোরণে একজন সিনিয়র ইসরায়েলি সেনা কমান্ডার, তার ডেপুটি ও আরও কয়েকজন দখলদার সেনা নিহত হয়। ওই হামলায় নিহতদের মধ্যে ছিলেন মেজর ডেভির জিওন রেভা ও তার ডেপুটি এইতান ইসরায়েল শিকনাজি। হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার সঙ্গে এই 2 সেনা কমান্ডার জড়িত ছিল বলে দাবি করেছে আল কাসাম ব্রিগেড। এছাড়া বেইত হানুনে চালানো অন্তত একটি গণহত্যায় অংশ নিয়েছিল তারা। হুথিদের নির্মূলে ইয়েমেনের প্রধানমন্ত্রীকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন। ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ আওয়াদ বিন মুবারকের সঙ্গে ফোনালাপ করেছেন নবনিযুক্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ সময় তারা ওই অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠী হুথিদের হামলা বন্ধ ও তাদের ক্ষমতা নির্মূল নিয়ে আলোচনা করেন। শনিবার 25 জানুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার 24 জানুয়ারি হুথিদের বিষয়ে ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ আওয়াদ বিন মোবারকের সঙ্গে ফোনালাপ করেছেন নবনিযুক্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানিয়েছে, লোহিত সাগরের সামুদ্রিক নিরাপত্তা এবং আশেপাশের পানিপথে হুথিদের হুমকির অবসানের গুরুত্ব এবং কূটনৈতিক জাতিসংঘ এবং এনজিও কর্মীদের বেআইনিভাবে আটক নিয়ে তারা আলোচনা করেন। গাজায় ইসরায়েলি আগ্রাসনের শুরুর পর 2023 সালের নভেম্বর মাস থেকে হুথিরা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েল ও তার সঙ্গে সংযুক্ত জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে। ক্ষমতায় আসার পর বুধবার 22 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুথিদের বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে পুনরায় চিহ্নিত করে একটি নির্বাহী আদেশ সই করেন।